তৃণমূল কংগ্রেসের হাল হচ্ছে সেই নৌকোর মতো, যে নৌকো মাঝ নদীতে আছে, ঝড় উঠেছে প্রচণ্ড, পাল ছিঁড়ে গেছে, দাঁড় ভেঙে গেছে, নৌকোতে ফুটোও হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে নৌকো ডুববে। সেই নৌকো থেকে সবাই ঝাঁপ দিয়ে দিয়ে যে দিকে পাচ্ছে সেদিকে পালাচ্ছে, ব্যাঙ যেরকম লাফায় ব্যাঙের মতো লাফ দিয়ে দিয়ে এদিক ওদিকে যাচ্ছে। কালীঘাট তৃণমূলে এবার আরো বড় ভাঙন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে অনুব্রত মণ্ডলও এবার ঋতব্রত তৃণমূলে। বীরভূমের দায়িত্ব দেয়া হলো অনুব্রত মণ্ডলকে। বীরভূমের ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি করা হলো অনুব্রত মণ্ডলকে। প্রথমে জাতীয় কর্মসমিতি, তারপর রাজ্য কমিটি গঠন এবং গতকাল জেলা কমিটি গঠন নিয়ে বৈঠকে বসে ঋতব্রত তৃণমূল। আর সেখানে এই সিদ্ধান্ত হয়েছে যে বীরভূমের দায়িত্বে অনুব্রত মণ্ডল। গতকাল বীরভূমের জেলা সভাপতি হিসেবে কেষ্টর নাম ঘোষণা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আগেও আমি জেলা সভাপতি ছিলাম, কেন সরিয়েছিল জানি না। আমার সঙ্গে মমতার মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়লো জানি না। আমার সঙ্গে দিদির সম্পর্ক এখনো ভালো। আইপ্যাক দলটাকে শেষ করেছে, আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডল। ভালো করেছে, দলটা চাঙ্গা হবে। ওয়ার্কিং কমিটি যা সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। দলের হয়ে ভালোভাবে কাজ করব। আইপ্যাক তৃণমূল দলটাকে শেষ করেছে। ঋতব্রত তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি নির্বাচিত হয়ে গতকাল এবিপি আনন্দে মন্তব্য অনুব্রত মণ্ডলের। দাদা, আপনাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন বীরভূমের জেলা সভাপতি, এ নিয়ে আপনার কি বক্তব্য? ভালো করেছে, দলটা চাঙ্গা হবে, ভালো করেছে। এবং আজকে ওয়ার্কিং কমিটি যা সিদ্ধান্ত নিয়েছে গোটা রাজ্যের উপরে, এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। না, আপনি আবার জেলা সভাপতি ছিলেন, আবার জেলা সভাপতি পদে ফিরলেন, কি বলবেন? হ্যাঁ, দলের হয়ে ভালোভাবে কাজ করব। এই এই তৃণমূলের কি এই অবস্থা কেন হলো, এই কি বলবেন? সেটা বলতে পারবে আইপ্যাক, বলতে পারবে, আর যারা সাজিয়েছিল তারা বলতে পারবে। এই তৃণমূলে তো এবার আমাকে জেলা প্রেসিডেন্ট সরিয়ে দেওয়ার পর তো আমার কোনো কথা খাটে নেয় না। কেউ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছিল ভোটের পর? হ্যাঁ, করেছে, আমি যে কথা বলবো না, মমতা ব্যানার্জি করেছিল, দুদিন ফোন করেছিল, 2-3 দিন। কি কথা হয়েছিল আপনার সঙ্গে? কি কোনো আপনি আমি বললাম এখন কোনো চিন্তা ভাবনা করিনি, পুরো কিছু চিন্তা ভাবনা করেছিলাম না। তাহলে এইবার কিভাবে লড়াইটা করবেন? তৃণমূলের সংগঠন তো আছে, কোনো অসুবিধা হবে না। গোটা বীরভূম জেলাতে সব জায়গায় তৃণমূলের সংগঠন আছে। এই যে আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরাই কি মেন দায়ী ছিল এই দেখুন, আমি তৃণমূলের? অভিষেকের নাম বলতে রাজি নয়। আইপ্যাক দলটাকে শেষ করেছে, নয় তো আইপ্যাক ছিল না। তার শতাব্দী রায় জিতলো কি করে? 11ই কি করে তৃণমূল পাহাড়ে এলো? 14ই কি করে জিতলো দুটো প্যান? 16ই কি করে জিতলো? 19-এ কি করে জিতলো? কিসের আইপ্যাককে দরকার ছিল? একটা ইউপির ছেলে, তার কি কি নলেজ আছে মুরারের সম্বন্ধে? একটা বিহারের ছেলে, রাজস্থানের ছেলে, তার লাভপুর নানুর সম্বন্ধে কি আইডিয়া আছে? তারা দল চালাবে, তারা টাকা তুলতে এসছে। ঋতব্রত তৃণমূলের গতকালকের বৈঠক, এবং সেই বৈঠকে শুধুমাত্র যে বীরভূমের দায়িত্ব দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে এমনটাই নয়, শনিবার সিংহভাগ জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋতব্রত তৃণমূল। আলিপুরদুয়ার শ্রী বিনোদ মিঞ্জ, জলপাইগুড়ি শ্রীমতী মহুয়া গোপ, দার্জিলিং শ্রী রঞ্জন সরকার, উত্তর দিনাজপুর শ্রী সন্দীপ বিশ্বাস, দক্ষিণ দিনাজপুর শ্রী আনিসুর রহমান, মালদা শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস, জঙ্গিপুর শ্রী ইমানি বিশ্বাস, মুর্শিদাবাদ শ্রী অপূর্ব সরকার ডেভিড, কৃষ্ণনগর শ্রী জেবের শেখ, রানাঘাট শ্রী দেবাশিস গাঙ্গুলি, বসিরহাট শ্রী বুরহানুল মুকাদ্দিম লিটন, যাদবপুর ডায়মন্ড হারবার শ্রী শুভাশিস দাস, সুন্দরবন শ্রী গণেশ মণ্ডল, দক্ষিণ কলকাতা শ্রী দেবাশিস কুমার, উত্তর কলকাতা শ্রী সন্দীপন সাহা, হাওড়া আরবান, যে শহরাঞ্চলের জন্য যে জায়গাটা, শ্রী সৃষ্টিধর ঘোষ, হাওড়া গ্রামীণ শ্রী অরুণাভ সেন রাজা, হুগলি শ্রীরামপুর শ্রী সন্তোষ সিং পাপ্পু, আরামবাগ শ্রী উত্তম কুণ্ডু, মেদিনীপুর পশ্চিম শ্রী প্রদীপ সরকার, ঘাটাল শ্রী সঞ্জয় পান, বাঁকুড়া শ্রী রথিন ব্যানার্জি,
পুরুলিয়া শ্রী উজ্জ্বল কুমার, পূর্ব বর্ধমান শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পশ্চিম বর্ধমান শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। এটা হচ্ছে আমাদের জেলা সভাপতিদের তালিকা। জল্পনা আগেই তৈরি হয়েছিল যে অনুব্রত মণ্ডলও এবার শিবির বদল করতে চলেছেন এবং সেই জল্পনাই সত্যি হলো। বিশেষ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল সম্পর্কে বলেছিলেন যে তিনি একজন দক্ষ সংগঠক, আর তারপরেই আমরা গতকাল দেখলাম যে এই জেলা কমিটি গঠন নিয়ে যে বৈঠক এবং সেই বৈঠকের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বীরভূমের দায়িত্ব তুলে দেওয়া হলো অনুব্রত মণ্ডলের হাতে। অর্থাৎ কালীঘাট তৃণমূলে যে আরো বড় ভাঙন ধরলো তা বলাই যায়। যদি অনুব্রত মণ্ডলের এই শিবির বদল নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যত কয়লা চোর, যত গরু চোর, যত পাথর চোর, যত ডাকাত, যত লুম্পেন তৃণমূলে ছিল সব চলে গেছে। আমরা খুব হ্যাপি, আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। এরা হচ্ছে শুভেন্দু অধিকারীর বি টিম। আমি বলছি না বিজেপির বি টিম, পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারীর বি টিম তৈরি করেছে। আর এই শুভেন্দু অধিকারীর বি টিমে যত কয়লা চোর, যত গরু চোর, যত পাথর চোর, যত ডাকাত, যত লুম্পেন তৃণমূলের ছিল সব চলে গেছে। খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। আই এম ভেরি হ্যাপি যে অনুব্রত মণ্ডলকে অন্তত শুভেন্দু অধিকারী নিয়ে বলছে না হচ্ছে ধোয়া তুলসী পাতা। কালীঘাট তৃণমূলে আরো বড় ভাঙন। অনুব্রত মণ্ডল, একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডল, তিনিও এবার শিবির বদল করলেন। ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন তিনি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ঘোষণা করলেন যে এবার বীরভূমের দায়িত্ব দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে। আর এরপরই অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া, দিদির সঙ্গে মধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্কে কি করে ভাটা পড়ল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, তিনি বলতে পারবেন না। আর কি বলেছেন দেখুন। সিদ্ধান্ত হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল, সেইখানে বীরভূমের দায়িত্ব, সভাপতির দায়িত্ব আপনি সামলাবেন। আপনার প্রতিক্রিয়া? আমি তো আগেও ছিলাম, বরাবরই ছিলাম, জেল থেকে আসার পরও ছিলাম। তারপরে সরালো, কেন সরালো বলতে পারবো না। আবার হলো দলের হয়ে কাজ করবো একটু। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার সম্পর্ক এ বহু চর্চিত বিষয়, খুব নতুন করে মধুর সম্পর্ক ছিল। এই সম্পর্ক কি করে ভাটা পড়লো সেটা মমতা ব্যানার্জি বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার সঙ্গে দিদির সম্পর্ক এখনো ভালো। মানে এই সিদ্ধান্ত আপনাকে নিতে হলো? আমি তো তৃণমূল দল করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুযোগ হলে কথা বলবেন? উনি কথা বললে আমি কথা বলবো, কথা বলতে আপত্তি কি আছে? আর প্রথম কথা হচ্ছে তৃণমূলের সংগঠন ভালো আছে। আমি জানি না কেন এটা করলো। জেলে যখন ছিলাম তখন ওই জেলা প্রেসিডেন্ট ছিলাম, তারপর ওই কোথায় আইপিএ রাখাল বাগালরা চলে এলো, এই দলটাকে শেষ করে দিল। অনুব্রত মণ্ডল যখন এই কথা বলছেন তখন পাল্টা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি দাবি করছেন সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন। মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন। আর তৃণমূলের অন্দরে এই শিবির বদল নিয়ে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন ঝড় উঠেছে, নৌকা ফুটো হয়ে গিয়েছে, যে যেদিকে পাচ্ছে ঝাঁপ দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের, অর্থাৎ তার প্রতিষ্ঠা করা যে তৃণমূল কংগ্রেস, যাকে এখন কেউ কেউ বলছে মমতাবন্দী তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের হাল হচ্ছে সেই নৌকোর মতো যে নৌকো মাঝ নদীতে আছে, ঝড় উঠেছে প্রচণ্ড, পাল ছিঁড়ে গেছে, দাঁড় ভেঙে গেছে, নৌকোতে ফুটো হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে নৌকো ডুববে। সেই নৌকো থেকে সবাই ঝাঁপ দিয়ে দিয়ে যে দিকে পারছে সেদিকে পালাচ্ছে, ব্যাঙ যেরকম লাফায় ব্যাঙের মতো লাফ দিয়ে দিয়ে এদিক ওদিকে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।